স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো এই মুহূর্তে আমরা দেখব ড্রপ ডাউন মেনু। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম কি যে কীভাবে আপনার ন্যাপ বার, কীভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ন্যাপ বার তৈরি করতে পারেন। যেমন এই যে এটার মধ্যে দেওয়া একটা আউটপুট এই যে এইভাবে, এটা হচ্ছে একটা ন্যাপ বার। ওকে, তো এই ন্যাপ বারের মধ্যে এখন ক্লিক করে যে ড্রপ ডাউন যে মেনু দেখায় এটা কীভাবে, তো এটা দেখতে গেলে আমি এখানে একটা নতুন ক্রিয়েট করলাম যে ড্রপ ডাউন .html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। তারপরে এটাতে আমি কি করলাম, এখানে এই যে এগুলা কপি করে আমি আমার drop-down.html এর মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর আমি এখানে যেহেতু এটা আউটপুটটা দেখি, এটা স্টাইল কিন্তু কোনোটাই আসে না। কারণ কি, এই যে nap.css কিন্তু এটার মধ্যে কানেক্ট করে নেয়, কানেক্ট করলে তো এই স্টাইলগুলো পাবে। তো এখানে আমি কানেক্ট করার জন্য css দিয়ে আমি ন্যাপটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তা কানেক্ট করার পর আমার এখানে স্টাইলগুলো পাইছে। তো আমি কি করলাম, এখন আমি ড্রপ ডাউন করতে গেলে গিয়েছিলাম যে আমি চাইলাম যে এই যে ইউএলটা আছে না, এগুলা কন্ট্রোল সি দিয়ে আমি দিতেছি যেটা এই যে এলআর ভিতরে দিয়ে দেব। ওকে, এই যে এখানে দিয়ে দেব কন্ট্রোল পি। তো দিয়ে দিলে কি হয়েছে দেখেন, এখানে মাউস আনলে কিন্তু এই দুটোটা দিয়ে আসে, চলে আসে। হ্যাঁ, এখানে ড্রপ ডাউন হিসেবে এই যে এগুলো চলে আসে। তো আমি দিচ্ছি যে না, আমি যখন একমাত্র এটার মধ্যে মাউস আনবো একমাত্র তখনই এই হোভার ইফেক্ট আর এইভাবে বাই ডিফল্ট না থাকবে। তো সেই ক্ষেত্রে কি করা লাগবে, এখানে আমি কমেন্ট করে দিই স্টেট ড্রপ ডাউন মেনু। তো সেই ক্ষেত্রে আমার কি, যে নেবের ভিতরে যে এলআই আছে, ঠিক আছে, যে এলআই আছে, তো এলআই আছে, তারপর কি এখানে তো এখানে কই আমার এটার মধ্যে আমি ইউএল একটা ক্লাস দিয়ে দিই। ওকে, কারণ যদি আমি বলি যে ইউএল হবে তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আরো আছে ইউএল, আরো আছে, ওইগুলো সিলেক্ট হয়ে যায়। আমি এটাকে নাম দিলাম যে ড্রপ ডাউন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে নেবের ভিতর যতগুলা এলআই আছে, এলআই এর ভিতর যদি কোনো ড্রপ ডাউন সেটা হয়ে যাবে কি, বাই ডিফল্ট কি থাকবে, সেটা ডিসপ্লে নাম থাকবে। ঠিক আছে, বাই ডিফল্ট ডিসপ্লে নাম থাকবে। তাহলে কি হয়েছে দেখেন, যে আমি এখানে মাউস আনলাম কিন্তু এটা এই যে ড্রপ ডাউন মেনুটা আছে না, এটা কিন্তু আসতেছে না। ঠিক আছে, এটা কখন আসবে, ঠিক আছে, এটা আমি দিলাম যে আসবে যখন নেবের ভিতরে নেবের ভিতরের এলআইটা তখনই আসবে যখন হোভার করা হবে। হ্যাঁ, হোভার করলে পরে কি, যে ড্রপ ডাউন, হ্যাঁ, যদি এটার ভিতরে ড্রপ ডাউন থাকে, ঠিক আছে, যদি ড্রপ ডাউন থাকে তাহলে তুমি যখন হোভার করা হবে তখন তুমি ডিসপ্লে ব্লক হয়ে যাও। ঠিক আছে, তখন তুমি তোমার জায়গায় ফিরে আসো। তো কি, এই যে দেখেন প্রথম কিন্তু নয়, তারপর ওভার করলে পরে এটা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু আলাদাভাবে কোনো ডিফাইন করে দিচ্ছে না, আলাদা কোনো কালার নাই। তো আমি এখানে দিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, আমি এটার হালকা গ্রিন দিলাম। ওকে, এখানে কি হইলো, যে এই যে দেখেন ওভার করলে পরে এটা কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ঠিক আছে, ওভার করলে পরে এটা আলাদা একটা কালার চলে আসছে। তো আমি যদি দিতেছি, তারপর আমি এখানে যদি চাই যে দেখেন কালার, এখানে কিন্তু লেফটে কিছু জায়গা খালি আছে, তাহলে যদি জায়গাটা ফিল আপ হয়ে যাবে, তাহলে আমি এখানে দিতে পারি যে আবার পজিশন, এখানে দিতে পারি যে পজিশন দেখেন এখানে যদি আমি হোভার করি, হ্যাঁ, এই যে এটা চলে আসে, এই যে দেখেন জায়গাটা কিন্তু তার ফিক্স না। ওকে, এই যে সরে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি দিতে পারি যে পজিশন অ্যাবসোলুট। ওকে, অ্যাবসোলুট দিলে কি হয়েছে দেখেন, এটা যে আমার জায়গায়, এই যে দেখেন এটা কিন্তু কাজ সরতেছে না। ওকে, সে তার জায়গার মধ্যে, সে তো এলআই তার জায়গার মধ্যে আছে। ওকে, এলআই এর পজিশনটা এখানে যে নেবের ভিতরে যে এলআইটা আছে না, এটার
এলআই এর মধ্যে ড্রপ ডাউনটা পজিশন অ্যাবসলিউট করে দিলাম। তারপর এখানে কি আমরা দিতে পারি যে এইখানে কিন্তু ড্রপ ডাউন করলে এটা কিন্তু এই যে এইদিকে গ্যাপ আছে, তো আমি এটাকে পেডিং লেফট করে দেবে 10 পিক্সেল। ওকে, তাহলে কি হয়েছে এই যে দেখেন এটা কিন্তু এদিকে একটু সরে আসছে। ওকে, তো এখন আমি যদি চাই যে আমার এটা, তারপরে এটা তো নেবের মধ্যে, তারপরে কিন্তু আমি টেবিলের মধ্যে ফর্মের মধ্যে ক্লিক করলে আরো একটা আসবে, অথবা টেবিলের মধ্যে দিলে আর একটা আসবে, সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে মোটামুটি সেম। সাপোজ আমি এখানে যে এটাই তো চাইছিলাম, তাই না? কন্ট্রোল সি, তারপর কোথায় চাইছিলাম আমি যে টেবিলের মধ্যে আবার ওভার করলে আমারটা আরেকটা আসবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আগের মতন সেম ভাবে দিয়ে দিলাম। তখন কি দেখা যায় যে এটাতে ক্লিক করলে কিন্তু এই যে এটার মধ্যে চলে আসছে। এটার মধ্যে চলে আসার কারণ কি, যে আমি এখানে কি বলছি, আমার এখানে বলছি যে নেবের মধ্যে, ঠিক আছে, নেবের মধ্যে এলআই এর মধ্যে হোভার করলে এই যে এটা ড্রপ ডাউন যা কিছু আছে, ঠিক আছে, এটা ড্রপ ডাউন নামে যা কিছু আছে সে সব কিছুর মধ্যেই তার স্টাইলটা প্রযোজ্য হবে। কিন্তু আমি যে না, তুমি একমাত্র যে তোমার ইমিডিয়েট চাইল্ড আছে তার কাছে একমাত্র হোভার করলে পরে তুমি আসবে, অন্যথায় তোমার আসার দরকার নেই। সেই যে দেখেন একমাত্র শুধু এই ইমিডিয়েট চাইল্ড। ওকে, এই যে এখানে টেবিলে চাইল্ড দিলে কিন্তু টেবিল আসছে। ওকে, তো সাপোজ যে এখানে এলআই কিন্তু এখানে কি বলা হয়েছে, আমি যাই যে এখান থেকে যদি আমি বলছি যে আগে যে নেবের ভিতরে এলআই আছে, ঠিক আছে, এলআই এর মধ্যে যে এলআই ইমিডিয়েট চাইল্ড কি আছে, এটা ইউ, ঠিক আছে। কিন্তু আগে কি ছিল, আগে কিন্তু ছিল যে আমার যখন এটা মানে কি, এটা হোল চাইল্ড, ঠিক আছে, এটা তুলে দেওয়া মানে কি, এটার এটা ড্রপ ডাউন এলআইয়ের পর যা কিছু আছে ড্রপ ডাউন নামে যা আছে সবকিছু কিন্তু কভার হয়ে যাবে। এখন দেখেন যে এখানে কিন্তু ড্রপ ডাউন নামে কয়টা আছে, এখানে যে এর মানে এই এলআইয়ের মধ্যে এখানে যদি আমি মাউসটা রাখি তাহলে এর আন্ডারে এইটা আছে, এইটাও হোভার হবে, এটাও শু হবে, তারপর এই এলআইয়ের ভিতরে কিন্তু এটাও আছে, এটাও শু হবে। কিন্তু আমি চাইছি যে না, তোমার উপরে শুরু তোমার ইমিডিয়েট চাইল্ড কি হবে, এটার মধ্যে যদি এটা ক্লিক করলে ইমিডিয়েট কি আছে সেটা শো হবে। তারপর আবার যদি এটার মধ্যে এই এলআইয়ের মধ্যে ক্লিক করে তার ইমিডিয়েট তার ভিতরে কি আছে এটা শো আপ হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি কি করে দিচ্ছি যে তাকে ইমিডিয়েট চাইল্ড হিসেবে দিয়ে দিচ্ছি কি এখানে লেস দেন দিয়েছি। ওকে, তো এখানে কি হয়েছে দেখেন এটা, তারপরে এই যে এখানে এটার মধ্যে আনলে এটা, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।